বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেশের ক্রীড়া খাত নাজেহাল হয়ে পড়েছিল। মানুষ মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ক্রীড়া সংগঠনগুলো মাদকের আড্ডাখানায় পরিণত হয়েছিল। তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী দল যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে ও মাদকমুক্ত সমাজ করতে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। একথা বলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এই ক্রীড়া সেক্টর দীর্ঘদিন অবস্থায় নাজেহাল অবস্থায় ছিল। মানুষ মাঠ থেকে মন ফিরিয়ে নিয়েছিল, যেহেতু আমাদের ক্রীড়া সংগঠনগুলো, আমাদের ক্রীড়া প্রতিষ্ঠানগুলো আপনার মাদকের আড্ডায় পরিণত হয়েছিল এবং ফ্যাসিবাদের দালালরা বিভিন্নভাবে এখানে নির্যাতন, অত্যাচার, অবিচার সারা বাংলাদেশের আপনার ক্রীড়া প্রতিষ্ঠানগুলোতে, ক্রীড়াঙ্গনগুলোতে করত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নির্দেশনায় আমাদের যুবক ভাইদেরকে মাঠে ফেরানোর জন্য এবং মাদকমুক্ত একটি সমাজ করবার জন্য আমরা আমাদের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের স্মৃতির উদ্দেশ্যে আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট 2024 এর আয়োজন করেছি। আগামী 23 নভেম্বর খুলনার আবু নসের স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ দুপুরে ভেন্যু পরিদর্শন করেন আজিজুল বারী হেলাল। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন সহ মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। দীর্ঘদিন ধরে অবহেলিত খুলনা বিভাগীয় স্টেডিয়ামে আবারও আন্তর্জাতিক খেলা ফিরিয়ে আনা প্রসঙ্গে আজিজুল বারী হেলাল বলেন, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে এই স্টেডিয়াম আজকে ধ্বংসের মুখে পতিত হয়েছে। এই স্টেডিয়ামকে সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত করতে আমরা সরকারের কাছে আবেদন করব। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু, এখানে সরকারি অনেক টাকা ব্যয় হয়েছে, অথচ এটা রক্ষণাবেক্ষণের অভাবে আজকে ধ্বংসের মুখে পতিত হয়েছে। আমরা খুলনাবাসী বিসিসিবি বোর্ডকে, অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এইখানে আমাদের ভেন্যু দেওয়ার জন্য, আমাদের খেলার অনুষ্ঠিত হওয়ার জন্য যে তারা এখানে অনুমোদন দিয়েছে। এবং আমরা এখানে আমরা সরকারের কাছে আবেদন জানাবো খুলনাবাসীর পক্ষ থেকে যে আমাদের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে যেন রিনোভেট করে আবারও সেই আন্তর্জাতিক মর্যাদা এবং মান এবং সৌন্দর্য ফিরিয়ে দেয়। এস.এম. রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.